বন্ধুরা, আজকে 23শে জানুয়ারি আমাদের মহান নেতা সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আজকে এই ভিডিওটা আমি তাকেই উৎসর্গ করলাম। হ্যাঁ বন্ধুরা, আমি চলে গেলাম আলিপুর জেল মিউজিয়ামে। তোমরা হয়তো অনেকেই এসেছো, দেখেছো। তো যাই হোক, প্রথমেই ফুলের সমারোহ দেখে আমার মনটা আনন্দে ভরে উঠেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই আনন্দ উড়ে গেল। কারণ কি, আমি আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখতে লাগলাম বিপ্লবীরা তাদের জীবনযাত্রা কিভাবে কাটাতো, বন্দি জীবন কিভাবে কাটাতো, সেইগুলো দেখে আমার মনটা বিষাদময় হয়ে গেল। তো এখানে এসে দেখলাম যে আমাদের বন্দি বিপ্লবীরা সব চরকায় সুতো কাটতো, তারপরে তাঁতে বসে তাঁত বুনতো। তো এইসব দেখতে দেখতে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে এমন একটা কক্ষে মানে ঢুকতে যাব, কিন্তু ঢুকতে পারিনি। ভয়ে গায়ে কাঁটা দিয়ে রইল। কারণ কি, এই ঘরে বন্দি জীবন কিভাবে আমাদের বিপ্লবী ভাই বোনেরা কাটাতো সেটা মডেলদের মাধ্যমে তুলে ধরেছে, কিন্তু মডেলগুলো এতটাই জীবন্ত হয়েছিল যে আমার মনে হচ্ছিল যে সত্যি যেন আমাদের মানে বিপ্লবী ভাই বোনেরা ওর মধ্যে রয়েছে। তো আমি ভেতরে দুজন ভাইকে দেখে তারপরে আমি মনে সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকলাম। দেখো, ভেতরটা তোমাদের দেখাচ্ছি। ছোট ছোট একটুখানি মানে শোয়ার জায়গা, কোনো রকমে একজন শোয়া যায় না সেরকম সিমেন্টের কিছু বেদি তৈরি করা, তার মধ্যে একটা করে কম্বল পাতা। আর এইটা হচ্ছে একটা ছোট্ট বাথরুম, যাতে এতগুলো বিপ্লবী ভাই বোনেরা সব ইউজ করতো। তারা কত কষ্ট করে এর মধ্যে ছিল, এই ঘরে না এলে মানে বোঝা যেত না। তো শুধু ভাবি তারা কত কষ্ট করতে করে কত লড়াই করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আর আমরা সেই স্বাধীনতা আজ ভোগ করছি। তো যাই হোক, এই রুমটা যখন দেখছিলাম সত্যি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, যে কত কষ্ট করে তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। অনেক অনেক কিছু দেখেছি যেটা শেয়ার করা যায় না, ফেসবুক বিরুদ্ধ, ইউটিউব বিরুদ্ধ হয়তো। তো কিছু কিছু শেয়ার করলাম আর কিছু শেয়ার করতে পারলাম না। তো এই যে জেলের সামনে চলে এলাম, ওপরে কক্ষগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই সব কক্ষেই আমাদের বিপ্লবী ভাই বোনেরা বন্দি ছিল। তো যাই হোক, এগুলো দেখে আবার আরও এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমি সেই কক্ষে গেলাম বা সেই জেলখানায় গেলাম যেখানে মানে আমার কি বলবো, ভগবানই বলি আমি। হ্যাঁ, সেই মানে শ্রদ্ধেয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু এই জেলের মধ্যেই বন্দি ছিলেন। তো এই জেলের সামনে ফটো না তুললে বা পিক না তুললে আমার ভিডিওটা অসম্পূর্ণ থেকে যেত। তো এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত কক্ষগুলোই দেখলাম ঘুরে ঘুরে, আর চোখ চোখ দিয়ে জল বেরিয়ে গেল। তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না, কিন্তু বন্ধুরা আমি বলবো, আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু প্লিজ শেয়ার করে দিও, আরও মানুষকে দেখার সুযোগ করে দিও। যারা আসেনি তাদেরও অন্তত এটা দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।